দেখছেন এএসআর নিউজ। সোমবার ভর সন্ধেয় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি রেজিনগর থানার মরাদিঘি পেট্রোল পাম্পের কাছে একটি বাইকের সঙ্গে ছোট হাতির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর বাইকে থাকা 3 যুবক মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপর একটা ট্রাক্টর ওর ওপর দিয়ে চলে যায়। বাইকটি বেলডাঙ্গার দিকে যাচ্ছিল, হাতি গাড়িটি পলাশীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে আহতদের তড়িঘড়ি বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ডাক্তার দেখে একজনকে মৃত বলে ঘোষণা করেন আর দুজনকে চিকিৎসা করে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করেন। মৃতের নাম ইন্দ্রজিৎ প্রামাণিক, বয়স 32 বছর। আহত দুজন প্রসেনজিৎ সাহা, বয়স 35 বছর, শুভঙ্কর মণ্ডল, বয়স 30 বছর। এদের অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, কারণ এইখানে রাস্তা সিঙ্গেল হওয়ার কারণে ওই জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ দেখায়। রেজিনগর থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে হাতি গাড়িটিকে আটক করে। ড্রাইভার পলাতক। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। পয়সা দিচ্ছি না কেন? ওসব কেস থানা বুঝবি, পুলিশ বুঝবি। বারবার 4-5টা করে মানুষ করছি এখানে। কতটা মানুষ করছে দেখিস? পুলিশকে দায়িত্ব নিতে হবে। পুলিশ পারবি না কেন? আমাকে ঠেকাতে পারবি না? আমি ওদেরকে ঠেকাতে পারবি না? কোনো লোক ঠেকাতে পারবি? প্রশাসন সব পারবি, কিন্তু প্রশাসন শিখুক। অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কি কোথা থেকে কিভাবে হলো এটা? ওরা এসেছিল এই দিক থেকে, আসছিল দাঁতপুর থেকে। দাঁতপুরে কার সাথে হয়েছে? গাড়ি তো আমি দেখিনি গো, আমরা আসার সঙ্গে দেখছিল 3 জনাই তার বাইকে ফিরে আসছিল। তো বাড়ি কোথায় যারা মারা গেছে? হ্যাঁ, বাড়ি দাঁতপুর। বাড়ি তো দাঁতপুরে? হ্যাঁ, দাঁতপুর বাড়ি। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। কিভাবে কি হয়েছিল? লরির সাথে অ্যাক্সিডেন্ট। লরি এদের নাম কি যে মারা গেছে? ওর নাম কি? একজনের নাম শুভঙ্কর, আরেকজনের নাম ইন্দ্রজিৎ প্রামাণিক। আরেকজনের নাম তো তোমার বাড়ি? আমার বাড়ি চিটাগাং। কি নাম? আমার নাম মাসুদ। রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে আমরা দেখলাম যে আমরা তুলে নিলাম। বাড়ির কোনো পরিচয় পাওয়া যায়নি? না, বাড়ির পরে যাজপুর মানে বাড়ি। ওই লরিটা কি ধরা পড়েছে? এটা ধরা পড়ছে না বলছে, আমরা বলতে পারছি না দাদা, আমরা পেছনে তুলে নিয়ে কাঁদপুর থেকে বাইক আসছিল, 3 জন হাতে ছিল। হ্যাঁ। 3 জনের ভিতরে এখানে একটা বাইকের গ্যারেজ আছে, সামনে মরাদিঘি মোড়। এটা 3 জন বাইকে একটা ছোট হাতিকে মারে। 3 জনের ভিতরে 2 জনকে ডেড দেখা যাচ্ছে, আর একটা নিহত আছে বেলডাঙ্গা হসপিটালে। ট্র্যাক্টরে পিছিয়ে দেয়। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে ট্র্যাক্টরে পিছিয়ে দেয়। পড়ে যাওয়ার পর ট্র্যাক্টরে পিছিয়ে দিয়ে যায়। তাতে একজন ডেড হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর 2 জন হাত পা ভেঙে গিয়েছে। হ্যাঁ। হচ্ছে এখান থেকে প্রথম 407-এ হ্যাঁ। ধাক্কা মারে। ওর সামনে ছিল তোমার ট্র্যাক্টর, স্পিড ছিল, ট্র্যাক্টর সামলাইতে পারে। ওনারা গাড়িটা চেপে দিচ্ছে। কোথা থেকে আসছিল? একটা দিকে আসছিল, আর এই 407টা কলকাতার দিকে যাবে। এখানে ধাক্কা লাগার পর ট্র্যাক্টরের স্পটে একজন মারা গেছে, আর একজন অসুস্থ আছে, একজন ট্রেনের কাটা হয়েছে। আরেকজন মা যেতে পারে, হ্যাঁ, সিরিয়াস। একজন সিরিয়াস। আরেকজনকে 3 জনকে পাঠানো হয়েছে এখান থেকে তুলে। তাদের কি পরিচয় জানা গেছে? এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার এখানে রাস্তাটা তৈরি করছি না। কেন করছি না সরকার? কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে? আমি দেখিনি। কিসের সঙ্গে হয়েছে দেখিনি। শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। ট্র্যাক্টরের সঙ্গে মেরেছে, একটা ছোট গাড়ি হাতি ধাক্কা মেরেছে। হ্যাঁ, কজন আহত হয়েছে?
দুজন মারা গেছে। দুজন মারা গেছে, কজন ছিল বাড়িতে? হ্যাঁ, কজন ছিল বাড়িতে? 3 জন ছিল। দুজন মারা গেছে। আমরা দাবি করছি এখানে রাস্তা হয়ে যাক, রাস্তা তৈরি করুক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আজিম শেখ।